আপনার কাছে যদি বাংলাদেশ বা ভারতের পাসপোর্ট থাকে তাহলে আপনি ভিসা ছাড়াই বিশ্বের কয়টি দেশ ভ্রমণ করতে পারবেন? কোনটি আপনাকে দেবে বেশি আন্তর্জাতিক ভ্রমণের স্বাধীনতা? চলুন না জানা যাক 2025 সালে ক্ষমতার দৌড়ে কোন পাসপোর্টে গিয়ে, বাংলাদেশ নাকি ভারত? স্বাগতম দ্য রিভিল মাস্টারে। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ এবং ভারতের পাসপোর্টের মধ্যে একটি বিস্তারিত তুলনা করতে যাচ্ছি। আমরা দেখব গ্লোবাল র্যাঙ্কিং, ভিসা ফ্রি সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক থেকে কোন পাসপোর্টটি কতটা শক্তিশালী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেক অজানা তথ্য আপনার জন্য অপেক্ষা করছে। গ্লোবাল র্যাঙ্কিং, ক্ষমতার আসল খেলা। বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পাসপোর্ট র্যাঙ্কিংগুলোর মধ্যে একটি হল হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্স অনুযায়ী একটি পাসপোর্ট কতটা শক্তিশালী তা নির্ভর করে এর বাহক ভিসা ছাড়া কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার উপর। 2025 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট বিশ্বে 94তম স্থানে রয়েছে। এর মানে হল বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের 39টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও র্যাঙ্কিংয়ে আমরা কিছুটা পিছিয়ে, তবে আমাদের পাসপোর্টের শক্তিমত্তা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে ভারতীয় পাসপোর্ট এই র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা এগিয়ে বিশ্বে 77তম স্থানে রয়েছে। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসাতে বিশ্বের 59টি দেশে ভ্রমণ করার সুবিধা পান। এটি নিঃসন্দেহে ভারতীয় নাগরিকদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। কোথায় যাবেন কোনো ঝামেলা ছাড়া? এখন চলুন দেখে নেওয়া যাক কোন পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। বাংলাদেশি পাসপোর্টের জন্য ভিসা ফ্রি দেশ। বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কিছু সুন্দর দেশে যেতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই দেশগুলো ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ সুযোগ। ভারতীয় পাসপোর্টের জন্য এই তালিকাটি আরও দীর্ঘ। তারা এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় আরও বেশি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। ভুটান, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। মধ্যপ্রাচ্যে ওমান, কাতার। ইউরোপে সার্বিয়া। আফ্রিকায় মরিশাস, সেশেলস, সেনেগাল, তিউনিশিয়া। অর্থাৎ ভ্রমণের সুযোগের ক্ষেত্রে ভারতীয় পাসপোর্টধারীরা কিছুটা বেশি সুবিধা পেয়ে থাকেন। পাসপোর্টের ধরন ও প্রযুক্তি। ই পাসপোর্টের সুবিধা। প্রযুক্তির দিক থেকেও দুটি পাসপোর্টের মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে। বাংলাদেশি ই পাসপোর্ট। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে নাগরিকদের জন্য ই পাসপোর্ট চালু করেছে। এই পাসপোর্টে একটি মাইক্রোচিপ যুক্ত থাকে, যেখানে আপনার সব বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান সংরক্ষিত থাকে। এর ফলে ইমিগ্রেশন প্রক্রিয়া অনেক দ্রুত এবং নিরাপদ হয়। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। ভারতীয় ই পাসপোর্ট। ভারতও তাদের নাগরিকদের জন্য ই পাসপোর্ট চালু করেছে। এতেও একই রকম মাইক্রোচিপ এবং বায়োমেট্রিক ডেটা থাকে, যা আন্তর্জাতিক ভ্রমণের নিরাপত্তাকে আরও জোরদার করে। অর্থাৎ প্রযুক্তির দিক থেকে উভয় দেশই আধুনিক এবং সুরক্ষিত পাসপোর্ট প্রদান করছে। যদি আমরা পুরো দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, তাহলে দেখব মালদ্বীপের পাসপোর্ট এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী, বিশ্বের 53তম স্থানে রয়েছে। এরপরেই ভারত একটি শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের পাসপোর্টগুলো র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে আছে। যদি আমরা শুধুমাত্র বর্তমান র্যাঙ্কিং এবং ভিসা ফ্রি দেশের সংখ্যার দিকে তাকাই, তাহলে আপাতদৃষ্টিতে ভারতীয় পাসপোর্ট কিছুটা এগিয়ে আছে। এটি নিঃসন্দেহে ভারতীয়দের জন্য একটি বড় সুবিধা। কিন্তু একটি পাসপোর্টের আসল শক্তি শুধু সংখ্যার উপর নির্ভর করে না, এর সম্ভাবনার উপরও নির্ভর করে। আর এখানেই বাংলাদেশি পাসপোর্ট তার নিজস্ব উজ্জ্বলতা নিয়ে এগিয়ে আসছে। বাংলাদেশ সরকার তার পাসপোর্টের মান উন্নয়ন এবং বিশ্বজুড়ে এর গ্রহণযোগ্যতা বাড়াতে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের ই পাসপোর্ট শুধু দক্ষিণ এশিয়ার একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং অগ্রযাত্রার প্রতীক। এই আধুনিক ও নিরাপদ পাসপোর্টটি আন্তর্জাতিক ইমিগ্রেশনে আমাদের নাগরিকদের জন্য একটি নতুন সম্মান বয়ে আনছে। সুতরাং র্যাঙ্কিংয়ে সাময়িক অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশের পাসপোর্টের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে খুব শীঘ্রই আমরা আমাদের পাসপোর্টের শক্তি আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারব বলে আশা করা যায়। আমাদের লাল সবুজ পাসপোর্টটি শুধু একটি ভ্রমণ দলিল নয়, এটি 16 কোটি মানুষের স্বপ্ন এবং সম্ভাবনার প্রতিচ্ছবি। আশা করি আজকের এই তুলনামূলক আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার কাছে কোন দেশের পাসপোর্ট আছে এবং আপনি কোন দেশের ভিসা ছাড়াই ভ্রমণ করতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দ্য রিভিল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য উন্মোচন নিয়ে। ধন্যবাদ।